মহারাজ, আপনি আর দেরি করবেন না। এক্ষুনি আপনি ওই ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়ে দিন। আমি আমি যে আমার কুমারের এই হেন অবস্থা আর সহ্য করতে পারছি না মহারাজ। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ। আমি মনে মনে ঠিক এটাই ভাবছিলাম। সবকিছুর উপরে তো আমাদের রাজকুমার যেটাতে ভালো থাকে আমাদের সেটাই করতে হবে। আর তাছাড়া রাজকুমারের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা দুজনে কি নিয়ে বাঁচবো? হ্যাঁ মহারাজ, তাই আমি চিন্তা করেছি, রাজকুমার যদি ওই ফুলকুমারীকে নিয়েই সুখে থাকে তাহলে আপনি আর আমি দুজনেই ভালো থাকবো। তাহলে আপনি ফুলকুমারীকে খুঁজে বের করে আনার চেষ্টা করুন। সবই তো বুঝলাম রানী, কিন্তু যে জঙ্গলে ওই ফুলকুমারীকে ফেলে এসেছো, ওই জঙ্গলে কি আদৌ ফুলকুমারীকে খুঁজে পাবো আমরা? ফুলকুমারী আদৌ বেঁচে আছে নাকি কোনো পশু পাখির পেটে গেছে সেটাই তো জানি না। জানি না মহারাজ, জানি না। আপনি যে করে হোক, যেখান থেকেই হোক, ওই ফুলকুমারীকে খুঁজে নিয়ে আসুন না। তুমি চিন্তা করো না রানী, আমি খুব তাড়াতাড়ি প্রহরীদেরকে পাঠাচ্ছি ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য। যেই কথা সেই কাজ। রাজামশাই প্রহরীদেরকে পাঠিয়ে দেয় ফুলকুমারীকে খুঁজতে যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে ফুলকুমারী কিছুতেই তার হিসাব মিলাতে পারে না। আজ আমার সাথে এমনটা ঘটলো কেন? কেউ একজন আমার সামনে এলো, কিন্তু অন্ধকারে দাঁড়িয়েছিল। তার মুখটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। আমার সাথে কত কথাও বলল। সে আমাকে বলল তার দিকে এগিয়ে গেলেই নাকি আমি তাকে দেখতে পাবো। কিন্তু কই, আমি তো তার দিকে এগিয়ে গেলাম, আমি তো তাকে দেখতে পেলাম না। আর তাছাড়া তার কণ্ঠস্বরটা আমার এত চেনা চেনা কেন লাগছিল? আর আমার কেন জানি না মনে হচ্ছিল আমার খুব কাছের মানুষ সে, আমার খুব আপনজন আমার কাছে এসেছে। কিন্তু কে কে ছিল সে? কে হতে পারে? আমি কেন কেন কিচ্ছুটি মনে করতে পারছি না। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু সেসব ঘটনার কোনো কিছুই আমি মনে করতে পারছি না। কিন্তু এমনটা কেন হচ্ছে? আমি কেন কেন এই সব কিছু ভুলে গেলাম? হে বিধাতা, তুমি আমাকে সব কিছু মনে করিয়ে দাও বিধাতা। আমি যে আর পারছি না এই সব কিছু সহ্য করতে। ওই মেয়েটি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি কিছুতেই মেয়েটিকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। রাজ্যের কাজেও মন দিতে পারছি না। যখন যাই করতে যাচ্ছি না কেন, বারবার ওই মেয়েটির মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু কে কে ওই মেয়েটির ঠিকানাই বা কোথায়? কিছুই তো জানি না। আমি এমনকি মেয়েটির নামও জানি না যে ওকে খুঁজে বের করব। কিন্তু আমাকে যে ওই মেয়েটিকে খুঁজে বের করতেই হবে, কারণ ওই মেয়েটিকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আর আমি ওকে আমার জীবন সঙ্গিনী করব। আর তাছাড়া আমি এটা ভালো করেই বুঝে গেছি যে ওই মেয়েটি এই রাজ্যেই আছে। আর তাই ওকে খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ হবে না। না না, আমি আর দেরি করব না। আমি আজকে থেকেই ওই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস ওকে আমি ঠিক খুঁজে পেয়ে যাব। এই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই রানীমা এসে তার সামনে দাঁড়ায়। প্রতাপ, প্রতাপ, তুমি এখন এই সময় কোথায় যাচ্ছ? একটু আগেই তো প্রাসাদে ফিরলে, আবার বের হচ্ছ মনে হচ্ছে। মাগো, আমি যে ওই মেয়েটিকে খুঁজতে যাচ্ছি মা। রাজকুমার, ওই মেয়েটি মানে? তুমি কোন মেয়ের কথা বলছো বাবা? মা, তোমাকে বলেছিলাম না একটি মেয়ের কথা, স্বীকার করতে গিয়ে দেখা হয়েছিল। জানো মা, ওই মেয়েটাকে না আমার বড্ড ভালো লেগেছে। আর ভালো লেগেছে বললে ভুল হবে, ওকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমি চাই ওই মেয়েকে বিবাহ করতে। মা, কি বললি কি বাবা? তুই বিবাহ করবি? সত্যি বলছিস তুই বাবা? ওই মেয়েটাকে তুই বিবাহ করবি? আমি খুব খুশি হয়েছি বাবা। অবশেষে তুই তোর মনের মতো কাউকে খুঁজে পেয়েছিস। বল বাবা বল, মেয়েটি কোথায় থাকে, কি তার পরিচয়? আমি নিজে গিয়ে সেই মেয়েটির সাথে কথা বলবো।
মা, সে মেয়েটি কোথায় থাকে আর কি বা তার নাম আমি কিছুই জানি না মা। তবে আমি সেই মেয়েটির খোঁজ করার জন্য এখন বের হচ্ছি, আর আমার বিশ্বাস আমি ঠিক সেই মেয়েটিকে খুঁজে পাবো মা। বাবা, রানীমা এবং মহারাজ মিলে ওই ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি ফুলকুমারীকে সে খুঁজে পেয়ে যায়, তাহলে ওই ফুলকুমারী আবার ওই রাজপ্রাসাদে ফিরে আসবে। তখন তখন আমার কি হবে বলতে পারো তুমি বাবা? মহারাজ এবং রানীমা এটা কেন করছে সেটাই তো বুঝতে পারছি না। মহারাজা রানী তো রাজকুমারের বিয়ের সময় বলেছিল ওই মেয়ের সাথে বিবাহ দেওয়ার পর যে কোনো উপায়ে ওই মেয়েকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে, তারপর তোর সাথে আবার রাজকুমারের বিবাহ দেবে। কিন্তু তারা সেই কথা না রেখে আবার ওই ফুলকুমারীকে খুঁজে আনার চেষ্টা করছে। না না, একবার আমার কথার খেলাপ করেছে, তখন আমি কিছুই বলিনি, কিন্তু এবার আমার কথার খেলাপ আমি কিছুতেই করতে দেব না। কিন্তু কি করবে তুমি বলতে পারো? রাজা রানীমার সিদ্ধান্ত থেকে তো তুমি তাদের সরাতে পারবে না। তাহলে তাহলে এবার মনে হয় সত্যি সত্যি আমাকে নিজেকে শেষ করে দিতে হবে। না না, মহারাজা রানীমা হয়েছে দেখে কি ওরা যা ইচ্ছে তাই করবে নাকি? এবার কিছুতে এটা আমি মেনে নেব না, কিছুতেই না। ওদিকে রাজা মশাইয়ের প্রহরীরা ফুলকুমারীকে অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা ফুলকুমারীকে খুঁজে পায় না। এত জায়গায় খুঁজলাম, কোনো জঙ্গলে তো খুঁজতে বাদ রাখিনি। তারপরে তো যুবরানীকে কোথাও খুঁজে পেলাম না। আর তাছাড়া এত বড় জঙ্গলে এখানে বড় বড় হিংস্র পশু পাখি বাস করে। আমাদের তো মনে হচ্ছে নিশ্চয় যুবরানীকে কোনো পশু পাখি আক্রমণ করেছে, তাকে হত্যা করে ফেলেছে। তখনই প্রহরী সেখানে তাকিয়ে দেখতে পায় সেখানে কিছু একটা চকচক করছে আর কিছু রক্তের দাগও লেগে রয়েছে। কি এখানে কি পড়ে রয়েছে? আর দেখছি রক্তের দাগ লেগে রয়েছে। প্রহরী সাথে সাথে সেটা হাতে তুলে নেয় আর দেখতে পায় সেটা আর কিছুই নয়, যুবরানীর পায়ের নূপুর পড়ে আছে সেখানে। এ তো দেখছি যুবরানীর পায়ের নূপুর, আর তাছাড়া এখানে রক্তের দাগও দেখতে পাচ্ছি। তার মানে কি সত্যি সত্যি জীবজন্তু এসে যুবরানীকে হত্যা করে ফেলেছে? আমরা যুবরানীকে খুঁজে পাবো না। চলো এবার আমাদেরকে এক্ষুনি প্রাসাদে ফিরে যেতে হবে, মহারাজ রানীমাকে খবর দিতে হবে। তাছাড়া সন্দেহ লেগে এসেছে, এবার আমাদের রাজপ্রাসাদে ফিরে যেতে হবে, না হলে আমরা আমাদের প্রাণ নিয়ে ফিরতে পারবো না। এরপর প্রহরীরা ফুলকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে আবারও রাজপ্রাসাদে ফিরে আসার জন্য রওনা দেয়। মহারাজ, রানীমা, আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার উর্মিমালার যদি কোনো ক্ষতি হয় এর জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। বারবার ওর নরম মনকে আপনারা ভেঙে দিচ্ছেন। সত্যি সত্যি এটা কিন্তু অনেক বড় অন্যায়। তখনই সেই প্রহরী সেখানে এসে হাজির হয়। মহারাজ, রানীমা, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যুবরানী বেঁচে নেই। তাকে জীবজন্তু খেয়ে ফেলেছে। কারণ যেখানে যুবরানীকে রেখে এসেছিলাম সেখানে কিছু রক্তের দাগ পাওয়া গেছে, আর সেখানে পায়ের নুপুরটিও পাওয়া গেছে। ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে। দেখলেন তো রানীমা, চেষ্টা তো কম করলেন না। যুবরানীকে তো ফিরিয়ে আনা সম্ভব হলো না। এবার যত তাড়াতাড়ি সম্ভব রাজপুত্রের সাথে আমার উর্মিমালার বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন। আর আমার মনে হয় রাজপুত্রের সাথে উর্মিমালার বিবাহ হলে রাজপুত্র আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এবার আমাদের এই কাজটাই করতে হবে, আর যেভাবে হোক রাজপুত্রকে বোঝাতে হবে। তবে আমি জানি রাজপুত্র কিছুতেই আমার কথা শুনবে না। তবে রাজপুত্র যার কথা শুনবে তাকে এবার আমাকে ডেকে পাঠাতে হবে।